ওকে, তো আউটসোর্সিং করে প্রতি মাসে কত টাকা আয় করা যায়? আপনি যদি মাসিক ভিত্তিতে চাকরি করেন তাহলে মাসিক ভিত্তিতে সর্বনিম্ন বেতন হলো মাসে $500। $500 মানে হলো বাংলাদেশের 35,000 টাকা। লক্ষ্য করুন, এটা হচ্ছে মিনিমাম, একদম মিনিমাম, যেটার নিচে আর কখনো স্যালারি দেওয়া যায় না। তো আপনি যদি $500 যদি আপনি জব শুরু করেন, 1 মাস পর আপনার স্যালারিটা আরেকটু বাড়বে। যদি আপনি ভালোভাবে যদি কাজটা শিখতে পারেন, কোম্পানি যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, প্রতি মাসে আপনার প্রমোশন হবে। 5 মাস পর 1 মাস পর হবে ধরুন $700, এর পরের মাসে হবে $900 বা $800। এভাবে আপনার ধীরে ধীরে স্যালারি বাড়বে। বাট স্যালারি বাড়বে সেটা কিসের উপর ডিপেন্ড করে? যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তো স্যালারি বাড়বে, আর যদি কাজ করতে না পারেন তো চাকরি থাকবে না। ওকে, তাহলে আমরা মাসিক ভিত্তিতে চাকরি কত? মাসিক ভিত্তিতে যদি আপনি চাকরি করেন, মাসে আপনি $500 ইনকাম করতে পারবেন, যার মূল্যমান হচ্ছে 35,000 টাকা। এবং ধীরে ধীরে আপনার স্যালারিটা বাড়বে, প্রতি মাসে স্যালারিটা বাড়বে। এটা আপনার কাজ শিখার সাথে সমানুপাতিক হারে বাড়বে। আচ্ছা, এরপর যদি আপনি ঘন্টা হিসেবে চাকরি করেন, ঘন্টা হিসেবে চাকরি করলে সর্বনিম্ন বেতন হলো $3। তো আপনি এক ঘন্টায় যদি $3 পান, আপনি যদি ডেলি 10 ঘন্টা কাজ করেন তাহলে আপনি ডেলি পাচ্ছেন $30। ডেলি যদি $30 পান, মাসে কত? মাসে হলো আপনার জন্য প্রায় $900। তো $900 মানে প্রায় 70,000 টাকার মতো, 70 থেকে 80,000 টাকা। $900 প্রায় বাংলাদেশের 70,000 টাকা প্লাস। ওকে, আপনি যদি ডেলি 10 ঘন্টা করে কাজ করেন, আপনি 70,000 টাকা আয় করতে পারবেন। এটা হচ্ছে সর্বনিম্ন। তবে আপনি 10 ঘন্টা তো কাজ করবেন না। ধরেন আপনি কোনো দিন কাজ করলেন 2 ঘন্টা, কোনো দিন 3 ঘন্টা, কোনো দিন 4 ঘন্টা। হ্যাঁ, এভাবে যদি আপনি মাসে মোটামুটি ডেলি যদি 5 ঘন্টা করে কাজ করেন, মোটামুটি আপনি 35 থেকে 40,000 টাকা আর্ন করতে পারবেন। ওকে, তো এই যে স্যালারিটা, পার আওয়ার স্যালারিটা, মানে ঘন্টা প্রতি, প্রথমে $3 সর্বনিম্ন হলো $3। আপনি যখন জয়েন করবেন 3 দিয়ে শুরু করবেন, দেন প্রতি মাসে আপনার স্যালারিটা ধীরে ধীরে বাড়বে। প্রথম মাসে 3, পরের মাসে 3.5, 4, এভাবে ধীরে ধীরে বাড়বে। ওকে, তো এটা বাড়বে কিসের উপর? মানে প্রথমে স্যালারি কম দিবে, দেন আপনার স্কিল যত বাড়বে, আপনি যত বেশি পরিমাণে কাজ করতে পারবেন, আপনার কাজগুলো যত পরিমাণে নিখুঁত হবে, তত আপনার স্যালারি বাড়বে। আর যদি আপনি কাজ করতে না পারেন, যদি কোম্পানি স্যাটিসফাইড না হয়, তাহলে 1 মাস বা 2 মাস পরে হয়তো চাকরি থাকবে না। এটা খুবই স্বাভাবিক যে কোম্পানিকে যদি আপনি কাজ করে দিতে পারেন তো চাকরি থাকবে, না হলে চাকরি থাকবে না। তো এখন কাজ করে দিতে পারার জন্য কি করতে হবে? ভালোভাবে কাজগুলো শিখতে হবে। এখানে আগে যারা জয়েন করছে তাদের বাড়তি কোনো সুবিধা আছে কি না? না, সেরকম কোনো বিষয় নেই যে আগে জয়েন করলে সুবিধা বেশি, পরে জয়েন করলে সুবিধা কম। আগে কেন জয়েন করলাম না, এই ধরনের কোনো এখানে নেই। কারণ কেউ মনে করেন জয়েন করছে 2 বছর বা 1 বছর আগে, বাট সে যদি নিজের স্কিল যদি বাড়াতে না পারে, সে মনে করেন শুরু করেছিল $500 মাসিক স্যালারিতে। তো সে নিজের স্কিল সে খুব একটা বাড়াই নাই, হয়তো তার 1 বছর পরে হয়তো তার বেতন কোনো রকমের $600। বাট আরেকজন ঢুকলো মাত্র 3 মাস আগে, অথবা সে এই মাসে ঢুকার পর সে খুব দ্রুত নিজের স্কিল বাড়াতে শুরু করলো। খুব দ্রুত সে ভালোভাবে কাজ শিখলো, আরও বেশি বেশি কঠিন কাজগুলো সে আয়ত্ত করলো, বেশি বেশি কাজ করে দিতে পারলো। তাহলে কয়েক মাসের মধ্যে তার স্যালারি ডাবল হয়ে যাবে। তো এখানে আগে আসলে কোনো বাড়তি সুবিধা বা পরে আসলে কম সুবিধা সেরকম কিছু নাই। ইম্পর্টেন্ট বিষয় হলো কত দ্রুত আপনি কাজগুলা শিখতে পারেন, ভালোভাবে শিখতে পারেন, ভালোভাবে কাজগুলা করতে পারেন। তো আপনি প্রথমে আউটসোর্সিংয়ে নিজে প্রথমে কাজ করবেন। নিজে কাজ করার পর দেন আপনি যখন বেশি কাজ পাবেন, তখন আপনি আরও কয়েকজনকে দিয়ে কাজ করাবেন, মানে একটা ফার্ম আপনি তৈরি করবেন। আপনি প্রথমে কাজ করবেন 2 হাতে। 2 হাতে কাজ করার পর ধরুন বায়ার আপনাকে একটা কাজ দিল, আপনি একটা কাজ পেলেন, আপনি কাজটা করছেন, নিজের হাতে কাজটা আপনি করবেন। করার পর দেন 1 মাস বা 2 মাস পরে যদি আপনি 2টা বা 3টে চাকরি পান, 2টা বা 3টে কাজ পান, তখন আপনি এক্সট্রা ম্যান পাওয়ার অ্যাপয়েন্ট করে আপনি কাজটা করাতে পারবেন। মনে করেন আপনি 2 জন লোককে আপনি অ্যাপয়েন্ট করলেন, আপনি তাদেরকে স্যালারি দিলেন 5,000 করে 10,000 টাকা, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন
তাদেরকে দিয়ে একজনকে দিয়ে 50 থেকে 4,500 টাকা আপনি ইনকাম করতে পারবেন। মানে তারা কাজ করবে, আপনি নিজের নামে কাজ নেবেন, নিয়ে আপনি তাদেরকে দিয়ে কাজটা করাবেন এবং আপনি কোম্পানিকে সাবমিট করবেন। যাদেরকে দিয়ে কাজ করাবেন তারা জানবে না যে কাজটা কীভাবে নেওয়া হয়, কীভাবে বাইরের সাথে ডিলিং করা হয়, কী কাজ করা হয়, মানে টোটালি কীভাবে কাজটা নেওয়া হয় দেওয়া হয়, ওরা কিছুই জানবে না। জাস্ট আপনি কাজটা নেবেন, ওদেরকে দিয়ে করাবেন, আপনি কাজটা সাবমিট করবেন, ওদের স্যালারি আপনি তাদেরকে দিবেন, আপনার যে লোক আপনি রাখবেন। তো এভাবে আপনি কাজ না করেও অনেক ভালো ইনকাম করতে পারেন। তো যদি আপনি একটা ফার্ম দেন তাহলে মিনিমাম 1 লাখ টাকার বেশি ইনকাম হয়। তাহলে আউটসোর্সিং করে আমাদের বাড়তে যে সুবিধাটা, যে প্রথমে আপনাকে নিজের হাতে কাজ করতে হবে। প্রথমে 1 মাস, 2 মাস, 3 মাস আপনাকে নিজের হাতে কাজ করতে হবে। যখন আপনি সবগুলো কাজ শিখে যাবেন, কমপ্লিট আপনার কাজগুলো শিখা হয়ে গেল, তখন আপনি অনেক বেশি পরিমাণে কাজ পাবেন এবং কাজ নিয়ে আপনি বিভিন্ন মানুষকে দিয়ে কাজ করাতে পারবেন। এবং এভাবে আপনি নিজে কাজ না করেও শুধুমাত্র কাজ নিয়ে এবং কাজ জমা দিয়ে অনেক ভালো অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারেন এবং পার্মানেন্ট ক্যারিয়ার এখানে করতে পারেন। তবে শর্ত হলো এই পজিশনে যাওয়ার জন্য আপনাকে অনেক ভালোভাবে কাজ শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ।